বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মহানগরী পর্যায়ের সমাবেশে অংশ নেন বিএনপির নেতারা। সম্প্রতি ভারতের সাথে সরকারের চুক্তিকে দেশ বিরোধী বলে অভিযোগ করেন দলটির শীর্ষ নেতারা। হাসিনা যতটি চুক্তি করছেন, একটা চুক্তি পার্লামেন্টে অভিযোগ করছে বাংলাদেশের চুক্তি করুন, বাংলাদেশের জনগণকে অজ্ঞাত রেখে, এটা কখনো হবার নয়। আপনারা দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছেন। আমাদের দাবি নাই ফারাক্কার পানি আনা যেত না, তিস্তার পানি আনা যেত না, মানে সরকারকে আহ্বান জানাবো, আপনারা যদি বাংলাদেশের সম্পর্ক রাখতে চান তাহলে আপনাদেরকে এদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। 1 ইঞ্চি জমি আমরা বিনা যুদ্ধে ছেড়ে দেব না। এদিকে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির মহাসচিব ভারতের সাথে করা চুক্তির ব্যাপারে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন। সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে। বিষয়গুলো আকাশ, স্থল, নৌপথে সবখানেই তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কী পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটাতে আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল করে ফেলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবঘোষিত কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ করেন তিনি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।